আজ আমার এই নতুন রান্নাঘরে রান্না বান্না হবে। আর আজকে আপনাদের সঙ্গে বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদি এমন একটা কোনো রান্না দাও যেটা হয়তো হঠাৎ করে কোনো আত্মীয়রা চলে এলো, যেটা বাড়িতে মানে থাকা জিনিসপত্র দিয়ে চটপট বানানো হয়ে যাবে। কি হ্যাঁ কি বলো, তুমি কি বলতে শুরু করছো বলো? যা কি যা যা আমি কিছু বুঝতে পারছি না, ওইদিকে তাকাও। আর কি বলছে দেখো, সবাইকে টাটা করে দাও, টাটা দিয়ে দাও, টাটা টাটা করে দাও। তো ঘেমে চান করে গেছো। বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে এই রান্নাটা চটপট করে হয়ে যাবে। তো সেই রকমই রান্না আজকে আমি একটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে রান্না করবে এগ রাইস আর সাথে থাকবে এগ চিলি। তো প্লিজ বন্ধু রান্নাটা পুরো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দেখুন ববলু সোনা কেমন দুষ্টুমি করছে, কি বলছে বুঝতে পারছি না। ওর অর্ধেক কথা এখন বুঝতে পারি, অর্ধেক বুঝতে পারি না। কি বলো কি? হ্যাঁ কি যাবো, কোথায় যাবো? যা যা করে যা। কোথায় যাচ্ছ? কোথায়? এখানে রান্না বান্না করবো তো। হ্যাঁ কোথায় যাবে? যা যা করে কোথায় যাচ্ছ? ও বাবা আমারই বোঝা ভুল গো। তো যা বলিস তবে যা যা করছে। জল খাবে গো, জল না বলে যা যা করে যাচ্ছে। তুই যা বলিস যা যা করিস, বুঝতে পারিনি যা বলছিস আজকে থেকে জলটাকে যা যা বলে, আজকে আবার যা যা করছে বুঝতে পারছি। দিয়ে হাত ধরে এখানে নিয়ে এসেছে, জলটা এখানে আছে বলে জল তেষ্টা পেয়ে গেছে বাবা। আমার জল তেষ্টা পেয়ে গেছে। এই যে ঢাকা, এই যে হয়ে গেল। এখানে জল পড়ে যাবে, কাদা হয়ে যাবে বাবা। চলো আমরা ওখানে যাই, চলো ঠাম্মা এখানে কেটে নিক, বটি আছে চলো। হ্যাঁ আমরা ওখানে রান্না করবো তো, চলো চলো। এখন কত রকমের কথা শিখবে বোঝা যায় না, এক একটা কথা বুঝতে পারা যায়। মা দিদি বাবা আর সবগুলো এই শিখছে আস্তে এই তোলা উনুনটা অনেকদিন রান্না করা হয়নি, তো এই রান্নাঘরেতে তোলা উনুনেই রান্না বান্না করবো। এখানে আর পাতা উনুন করবো না। এরকম মাটির হাঁড়ি দিয়ে আর একটা উনুন বানিয়ে নিতে হবে। ভাতটা বসিয়ে দিই। এই চালাটা বেশ একটু ঠান্ডা আছে বলো। হ্যাঁ চালটা অনেকটা উঁচু আর এদিকটা ফাঁকা, পুরো হাওয়ায় ভর্তি। আর এখানটা না পুরো গাছের যে ছাওয়াটা পুরো এই চাল মানে এই রান্নাঘরটাতে চালে পড়ে, যার জন্য এই রান্নাঘরটা বেশি ঠান্ডা। আর ওটাতেও ঠান্ডা কিন্তু ওটা একটু কম। এই এগ রাইসটা না যে কোনো চাল দিয়েই বানাতে পারবেন। বাড়িতে যে চালের আপনারা ভাত রান্না করে খান সেই চাল দিয়েও বানাতে পারবেন। তো আমি এখানে সরু চালটা নিয়েছি, যেটা নিয়ে সাধারণত আমি বিরিয়ানি ফ্রাইড রাইস বানাই, সেইটাই নিয়েছি। চালটা আগে থেকে ভালো করে ধুয়ে আর ভিজুর দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। চাল যদি একটু ভিজিয়ে রাখা হয় না তাহলে ভাতটা খুব ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। একমাত্র তুমি তোমার মা কি বুঝতে পারবি বলো, মায়ের সঙ্গে সব কথা চলে। যেখানে যাই হোক মাকে মায়ের সঙ্গে শেয়ার করতে পারবে সবাই, পৃথিবীতে সবাই সত্যি বলেই তাই। মাই হচ্ছে সব থেকে জোরের জিনিস। আমিও কত কিছু বলতাম আমার মাকে। আজকে দোকান থেকে ডিমগুলো নিয়ে এসছে মা, মনে হচ্ছে একদম টাটকা ডিম। নতুন হাঁসে নাকি নতুন হাঁস উঠছে তো। পোল্ট্রির ডিমগুলোকে হাঁসের ডিম বলছেন? নতুন হাঁসের ডিম না, মুখ দিয়ে বেরিয়ে গেছে। না না, ডিম যদি ধরুন একদম আজকেই ডিম পারে না মুরগি, সেই ডিম যদি দোকানে আসে, হ্যাঁ একদম টাটকা ডিম, তাহলে ওই সিদ্ধ হওয়ার পরে ছাড়াতে গিয়ে একটুখানি খোসাগুলো উঠে যায়। মুরগি বলতে গিয়ে হাঁস বেরিয়ে গেছে। হাঁস আর মুরগি একই হলো নি।
ভাতটা হয়ে গেছে, এটাকে 90% মতো সিদ্ধ করে নিতে হবে। প্রথমে রাইসটা করে নেবো, এগ রাইসটা। এখানে আমি 4টে ডিমকে ফাটিয়ে নিয়েছি। দিচ্ছি লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ডিমটা ভালো করে গুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে ঠিক এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। কড়াইতে আমি আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলেতেই আমি এগ রাইসটা বানাবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি রসুন কুচি, আদা কুচি, আদা রসুন কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া গাজর আর বিনস। গাজর আর বিনসটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। লবণ, গোলমরিচ গুঁড়ো, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, রেড চিলি সস 1 চামচ মতো, ভাজা ডিম দিয়ে দিচ্ছি। ভাত বেশি হয়ে গেছে, এগ রাইসটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সিদ্ধ ডিমকে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি এইভাবে। এখানে আমি হাফ বাটি মতো কর্নফ্লোর নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা বেশি দিচ্ছি না, এই ছোট চামচে 3 চামচ ময়দা দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, লবণ, অল্প অল্প জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রত্যেকটা ডিমের টুকরোকে নিয়ে আমি একটু ময়দার মধ্যে একটুখানি মাখিয়ে নিচ্ছি, শুকনো ময়দার মধ্যে। কর্নফ্লোর আর ময়দা দিয়ে যে আমি গোলাটা তৈরি করে নিয়েছিলাম, এবার প্রত্যেকটা ডিমের টুকরোকে এর মধ্যে ডুবিয়ে নিয়ে আর আমি তেলে ছেড়ে দেবো।
এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি, গায়ের মধ্যে দেখুন একটা হালকা লালচে ভাব এসছে, এবার তুলে নিতে হবে। আবারও কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে চৌকো চৌকো করে কেটে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম আর কিছুটা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি টমেটো, লবণ, সবজিগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, রেড চিলি সস, 1 চামচ দিচ্ছি সয়া সস, 1 চামচ ভিনেগার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সস দিয়ে সব সবজিগুলোকে একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল, গ্রেভিটা বাড়ানোর জন্য। এবার অল্প পরিমাণে একটু চিনি দিচ্ছি। সামান্য একটু কর্নফ্লোর নিয়ে আমি জলের মধ্যে গুলে নিয়েছিলাম, এবার এটা দিয়ে দিচ্ছি গ্রেভিটাকে একটুখানি মোটা করার জন্য। এবার ভাজা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এগ চিলি আমাদের একদম রেডি। এগ চিলি আর এগ রাইস অল্প করেই নিয়েছি, খুব বেশি আজকে খাবো না। তোমার কথা এইটুকু কেন? তোমার ক্যামেরা চালু করার আগে আমার এতটাই খাওয়া হয়ে গেছে। আরো এতটা? কখন কোথা দিয়ে কি করলে? লোভ সামলাতে পারিনি একদম। লোভ সামলাতে হবে না, খাও। এগিয়ে না, এসো আমি খাই। ক্যামেরাটা ধরো, ধরো ক্যামেরা ধরো। আজকে আমি ক্যামেরাম্যান? হ্যাঁ দাদা, আজকে দুজন ক্যামেরাম্যান খাবেন আর আমি ক্যামেরা করব। রাঁধুনি দাও। ছবি উঠবে তো? খুন্তি ধরা লোক, এবার ক্যামেরা ধরবো, কি হবে জানি না। ছবি উঠবে কি উঠবে না সেটা তুমি পরে দেখে নেবে, এডিটিং করার সময় দেখতে পাবে কি হয়েছে। হবে হবে, ছবি উঠবে না। দাও। সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে, না দুজনে এবার খাওয়া দাওয়া করো। না দুজনে আজকে হাফ গান্ডু, যেমন বাড়িতে যে ড্রেস পরে ঘোরে সেই ড্রেস পরেই খেতে বসে গেছে। এত খিদে পেয়েছে, যেই রান্না শেষ হয়েছে বলছে আর অপেক্ষা করতে পারছি না। ভাই তো মানে কি বলবো, অনেক আগেই নিয়ে নিয়েছে, নিয়ে একবার খেয়ে আবার বসলো। কখন খেলো সেটাই তো বুঝতে পারছি না। ওকে তুমি আসার আগে আমার রান্না শেষ হয়েছে, বলছে আমাকে খানিকটা দিয়ে আমি খাই, বলে খেলো, দিয়ে আবার তুমি বসলে, তোমার সঙ্গে আবার খানিকটা নিয়ে বসেছে। আমার টুকটুক করে মুখ চলেই যাচ্ছে। এই ডিম দিয়ে কিন্তু শুধু ডিম দিয়েই রান্না দুটোই। কেমন হয়েছে বলো? গেস্ট ফেস্ট এলে একদম সুন্দর। মাছ মাংস আনতে টাইম লাগবে, কিন্তু ডিমটা কিন্তু বাড়িতে থাকে। ডিমও বাড়িতে থাকে, আর যে যেগুলো মানে যে জিনিসগুলো দিয়ে রান্নাগুলো করেছি সবই বাড়িতে থাকে। ক্যাপসিকামটা যদি থাকে ভালো। ক্যাপসিকাম এখন সবার বাড়িতেই থাকে, সবাই এখন খাওয়া দাওয়া করে। না মোটামুটি এই দুটো রান্নাই কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে হয়েছে। এবার ঠিক আছে। হাতের কাছে সব থাকা জিনিস দিয়ে আজকে করেছি। রাইসটা যে খুব ভালো হয়েছে জানো, একদম ঝরঝরে। ভিডিওটা খানিকটা শ্যুট হয়ে গেলে, কারণ এখন এখানে মানে আর একটুখানি নেবো, একটু চিলি দেওয়ার মতো কেউ নেই। ভিডিওটা শেষ করে এই রে জায়গাগুলো তো ওইখানে আছে, ঠিক আছে। তোমরা তো এখানে খেতে বসে গেলে, ক্যামেরা রেখে তারপর একটু দেবে। তো তুমি খাওয়া হয়ে গেছে, তুমি নেবে? হয়ে গেছে। আর নিবি?
আমি দুবার দিয়েছি। দুবার একদম মেকআপ ওকে আমি বলবো নেওয়ার জন্য, কিন্তু তোমাকে বলবো না। দুবারে মেকআপ হয়ে গেছে। তোমাকে একটুখানি কম খেতে হবে। এটা নেবো গো। চিলিটা তোদের হাত ধুতে জামাইকে দে একটুখানি। চিলিটা ঠিক আছে। এই ওরকম পাশে রেখে উঠে পালায়। দেখছো না খাচ্ছি। তুই হাতটা ধো, হয় দে, আর নাহলে ক্যামেরা ধর, আমি দিচ্ছি। না ঠিক না, তুমি তো ভালোই ক্যামেরা করছো। ওই ছবি পরিষ্কার উঠছো, বললাম তো এডিটিং করার সময় দেখবে। চকচকা মতো উঠছে তো। একদম। না এবার তুমিও খেয়ে নেবে ঝপঝপ করে। এখন যদি তোমাকে একটুখানি খাইয়ে দিতে যাই তাহলে আর ছবি উঠবে না। পরের দিন থেকে ফুল প্যান্ট পরে আসবে, হুম, হাফ প্যান্ট পরে আসবে না এখানে। বাড়িতে হাফ প্যান্ট বাড়িতে পরে থাকো। ঘুরে আর না, অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে বলে যে দাদাকে ফুল প্যান্ট পরতে বলেন, হাফ প্যান্ট পরতে বারণ করে। আসলে বাড়িতে পড়ে থাকে তো, আজকে ওই জন্য এই অবস্থাতে এখানেই ছিল। আমি বললাম বসে পড়ো খেতে, দিয়েও বসে পড়লো। দাও তোতন দাও। দে রে, খাওয়া হয়ে গেল রে, অপেক্ষা করতে পারছি না, নিয়ে আয়। ওই চামচটা দিয়ে নিয়ে রাইস নেবে না, ধরে রাইস না, রাইস নেবে না, শুধু চিলির এগ চিলি, চিলির একটু ইয়েটা দাও, গ্রেভিটা। এক পিস এগ দে আর একটুখানি গ্রেভি দে। সুন্দর করে পরিবেশন করো। বাবা দেখো না, আজকে দুজনকেই দিয়েছে, যে যে যেমন খাবে না না না, নিয়ে। ও তো জামাইকে খাওয়াস না, তো কম দে। ব্যাস ঠিক আছে। জামাইকে অত খাওয়াস না, তুই খা বেশি করে, তোর একটু মোটা হওয়ার দরকার আছে, ঠিক। জামাইকে রোগা করার দরকার আছে। আমি চাইছি একটু রোগা করবো। দেখো আর ওখানে তোতন কিন্তু বলছি কি, সবই হচ্ছে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আর দিদি চাইছে যে জামাইকে একটুখানি রোগা করতে, আর ওখানে সমন দিয়ে মোটা করে দিচ্ছে, বেশি বেশি করে দিয়ে দিচ্ছে পাতে। ভালো করে খেতে হবে। তোর তো মোটা হওয়া মুশকিল আছে, ওরকম তো ছিপছিপে ফিগার, ওইটা ভালো একদিক দিয়ে। তোমাদের ওখানকার তো সবারই তবে লম্বা অনুযায়ী আরেকটুখানি হওয়ার দরকার আছে, নাহলে আবার মেয়েরা পছন্দ করবে না। বিয়ে থা হলে ঠিক হয়ে যাবে। তুমিও কিন্তু বিয়ের সময়তে এতটা ছিলে না, রোগা রোগাই ছিলে। আবার বিয়ের পরে ছেলেরা একটুখানি না মোটা সোটা হলে ভালো লাগে না। মেয়েরা কি বলতো, বিয়ের পরে না যত অল্প বয়সী হোক শাড়ি টাড়ি পরে না সেই বড় বড় লাগে, সিঁদুর পরে শাড়ি পরে, হ্যাঁ লাগে। আর তখন যদি ছেলেগুলো রোগা রোগা ছোট থাকে না, মানে ছোট ছোট লাগে, সেই দেওয়ারের মতো। একটু মোটা সোটা হয়ে গেলে তখন মানিয়ে যায়। না বকে বকে সব খেয়ে ফেললাম হুবু করে। ঠিক আছে, এখানেই শেষ করছি ভিডিওটা। একদম সুন্দর ভিডিও। থ্যাংক ইউ। এই গো, কোনটা টিপে বন্ধ করে? এই তো লালটা